নমস্কার, আমাদের চ্যানেল ক্রপ রেমেডিতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। যেসব কৃষক বন্ধু শশা চাষ করেছেন এই মুহূর্তে এই বর্ষার শশাটা বেশ কতগুলো 3-4টি মেন সমস্যায় আপনারা ভুগছেন এবং আপনারা পাঠিয়েছেন। তার মধ্যে আমরা দেখলাম প্রথমত ডাউনি মিলডিউ রয়েছে। দ্বিতীয় যে সমস্যাটা আমরা দেখলাম, আপনাদের পাতাগুলো কুঁকড়ে যাচ্ছে, ডোগার পাতা কুঁকড়ে যাচ্ছে, অর্থাৎ থ্রিপস বা জ্যাসিডস কিংবা অ্যাফিডের আক্রমণ রয়েছে, সাদামাছি অনেক ক্ষেত্রে আক্রমণ রয়েছে। 3 নম্বর যে সমস্যা দেখছি, অনেক কৃষক বন্ধু পাঠিয়েছেন যে তার প্রচুর পরিমাণে ফুল আসছে, কিন্তু সেই ফুলের ছনিগুলো বা ছোট ছোট ফল, যাকে আপনারা ছনি বলেন, সেগুলো হলুদ হয়ে ঝরে যাচ্ছে। এইসব নিয়ে আমরা বিস্তারিত আপনাদেরকে তুলে ধরবো, খুব কুইক কিভাবে এটার থেকে আপনারা সমাধান পাবেন। তার আগে চলুন দেখি আমাদের চাষি ভাইদের পাঠানো কতগুলো বেশ ভিডিও এবং ছবি রয়েছে, আমরা দেখে নেব। প্রথমে চলুন দেখি একজন চাষি ভাইদের পাঠানো তার সমস্যা। দেখলেন প্রথম চাষি ভাইয়ের পাঠানোর সমস্যা। দ্বিতীয় আরেকটি সমস্যা দেখুন, পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে, ডাউনি মিল্ডিউ যেটা বলছিলাম, সেই সমস্যা দেখুন। দ্বিতীয় আরেকজন চাষি ভাই তার নানা ছবি আমাদেরকে পাঠিয়েছেন, সেটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন। আপনারা দেখলেন এই চাষি ভাইয়ের শশার ক্ষেতের এইরকম সমস্যা। আপনারা একে একে আপনাদের এই 3-4টি সমস্যা থেকে কিভাবে আপনারা প্রতিকার পেতে পারেন সেই সম্পর্কে বলবো। প্রথমে আসি, প্রথম যে রোগটা সবচেয়ে বেশি এই সময়ে, এই বর্ষার পরে, অতিবৃষ্টির পরে আমাদের সমস্যা আসে, সেটা হচ্ছে এই শশার ডাউনি মিল্ডিউ। ডাউনি মিল্ডিউ রোগটা কোনটা দেখুন, আপনারা যে দেখবেন আপনার শশা গাছের মাঝের পাতা থেকে গোড়ার পাতায়, উপরের পাতা, এই পাতাগুলো হলুদ হলুদ ছোপ ছোপ দাগ হয়ে যায়। অনেক সময় ওই কিনারাগুলো পুড়ে পুড়ে পাঁপড়ের মতো পুড়ে পড়ে যায়। এটাই হচ্ছে ডাউনি মিল্ডিউ রোগের লক্ষণ। তাহলে এর প্রতিকার ব্যবস্থা হিসেবে আপনারা কি নেবেন? সবচেয়ে ভালো হয় এই সময় আপনারা নাইট্রোজেন জাতীয় সার প্রয়োগ কম করবেন এবং আপনারা প্রতিকার হিসাবে অ্যাজক্সিস্ট্রোবিন 23% SC, এটা আপনারা 1 ml 1 লিটার জলে গুলে স্প্রে করতে পারেন। বাজারে নানা নামে পাওয়া যায়। দ্বিতীয় ওষুধ হিসেবে আপনারা অ্যাজক্সিস্ট্রোবিন প্লাস ম্যাঙ্কোজেব রয়েছে, এমন গ্রুপের ওষুধ আপনারা স্প্রে করতে পারেন। তৃতীয় ওষুধ হিসেবে আপনারা অ্যাজক্সিস্ট্রোবিন প্লাস টেবুকোনাজল, এটা আপনারা 1.5 ml প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে পারেন। যে কোনো একটি যদি আপনারা ঘুরিয়ে ফিরিয়ে প্রয়োগ করেন, 2 বার, 15 দিন অন্তর 2 বার প্রয়োগ করবেন, তাহলে আপনাদের এই সমস্যা সম্পূর্ণরূপে সমাধান হয়ে যায়। এই ডাউনি মিল্ডিউ যে ছত্রাকের আক্রমণ, সেটা সম্পূর্ণ নিরাময় হয়ে যায়। অবশ্যই ভাবে স্টিকার, আঠা কিংবা শ্যাম্পু প্রয়োগ করবেন। দ্বিতীয় যে সমস্যা দেখুন, আরেকটা চাষি ভাই পাঠিয়েছেন, তার সমস্ত সুন্দর বাগান খুব ভালো হয়েছে, কিন্তু শশা ফুল আসার পরে ছোট ছোট শশা হয়ে সেই ছনি বা ছোট শশাগুলো পচে পড়ে যাচ্ছে। এই যে বললাম, এক্ষেত্রে আপনাকে একটা অবশ্যই ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে। সেই ফাঙ্গিসাইড আপনারা যে 3টে ফাঙ্গিসাইডের কথা বললাম, অ্যাজক্সিস্ট্রোবিন কিংবা টেবুকোনাজল প্লাস অ্যাজক্সিস্ট্রোবিন অথবা অ্যাজক্সিস্ট্রোবিন প্লাস ম্যাঙ্কোজেব ব্যবহার করবেন, ফাঙ্গাসটা নিয়ন্ত্রণ হয়ে যাবে। তারপরে আপনারা অবশ্যই ভাবে আপনার বোরন 20%, বোরন 20%, এটা আপনার 1 থেকে 1.5 গ্রাম প্রতি লিটার জলে গুলে আপনারা অবশ্যই স্প্রে করবেন, তাহলে ওই ছনি পড়াটা আপনার বন্ধ হয়ে যাবে। সেই সাথে খুব ভালো হয় যদি আপনারা যে কোনো একটা পিজিআর প্রয়োগ করতে পারেন, এর সাথে আপনারা হিউমিক অ্যাসিড করতে পারেন কিংবা বায়োভিটা এক্স
বায়োভিটা এক্স এটা প্রয়োগ করতে পারেন 25 গ্রাম 15 লিটার ব্যারেলে। তাহলে দেখবেন আপনার এই ছোট অবস্থায় যে ফল শুকিয়ে পড়ে যাচ্ছে, এটা সমস্যাটা থাকবে না। তৃতীয় আরেকটি সমস্যা চাষি ভাই পাঠিয়েছেন, সেখানে আমরা তিনি বলছেন যে স্যার আমার গাছের প্রচুর পরিমাণে পুরুষ ফুল এসেছে এবং গাছের গোড়ার দিকে যে কাণ্ড রয়েছে সেই কাণ্ডগুলো ফেটে যাচ্ছে, এক্ষেত্রে কি করণীয়? দেখুন, একটাই সমাধান, আপনার গাছের কাণ্ড ফাটছে এই সময় মানে অবশ্যই ভাবে আপনার বোরনের ডেফিসিয়েন্সি রয়েছে। সুতরাং আপনারা বোরন প্রয়োগ করবেন, বোরন 20%, এটা 1 থেকে 1.5 গ্রাম প্রতি লিটার জলে গুলিয়ে স্প্রে করুন। এর সাথে সাথে যেহেতু প্রচুর পরিমাণে পুরুষ ফুল আসছে, আপনারা সবাই জানেন শশা গাছের ক্ষেত্রে আপনারা বুস্টার 3 1 ml 1 লিটার জলে এই বোরনের সাথে একসাথে মিশিয়ে আপনারা প্রয়োগ করতে পারেন, তাহলে প্রচুর স্ত্রী ফুল আসবে এবং আপনাদের এই কাণ্ড ফাটাও নির্মূল হয়ে যাবে। লাস্ট আর একটা যে সমস্যা আমরা দেখেছি, এই শশা গাছের একেবারে ডগার দিকে পাতাগুলো কুঁকড়ে যাচ্ছে। অনেক সময় এটা সাদামাছির আক্রমণে হয়, অ্যাফিড আক্রমণ হয়, জ্যাসিডের আক্রমণে হতে পারে, অনেক সময় মাইটসের আক্রমণে হতে পারে, অথবা সাদামাছির আক্রমণে হয়। এক্ষেত্রে চাষি ভাইরা আপনারা কি করবেন, দুটো ওষুধের কথা বলবো, তার মধ্যে যে কোনো একটা ঘুরিয়ে ফিরিয়ে 15 দিন বা 20 দিন অন্তর একবার করে স্প্রে করবেন। প্রথমেই আপনারা বলবো, একদম সাধারণ ওষুধ সব জায়গায় পাওয়া যায়, ইমিডাক্লোপিড। এটা আপনারা দু ধরনের পাওয়া যায়, একটা ইমিডাক্লোপিড 17.8% SL যেটা লিকুইড, এটা যদি পান তাহলে ওটা 1/2 ml প্রতি 15 লিটার জলে গুলে স্প্রে করতে পারেন। অথবা যদি ইমিডাক্লোপিড 70% WG দানাদার ওষুধ হয়, তাহলে অবশ্যই 10 লিটার ব্যারেলে 1 গ্রাম, 10 লিটার ব্যারেলে 1 গ্রাম এই হারে এই ওষুধের মধ্যে যে কোনো একটি প্রয়োগ করলে আপনাদের কিন্তু এই সমস্যার সমাধান হয়ে যায়। এটা যদি না পান তাহলে অবশ্যই আপনারা ডাইফেনথিওরন প্লাস স্পেনেটোরিয়াম দুটো একসাথে রয়েছে, এই কম্বিনেশনের ওষুধ আপনারা 1.5 গ্রাম প্রতি লিটার জলে গুলে এটা স্প্রে করতে পারেন। তাহলে কিন্তু আপনাদের সাদামাছি, অ্যাফিড, জ্যাসিড, হোয়াইট ফ্লাই এই সমস্ত যে পাতা কুঁকড়ানো এটা কিন্তু নির্মূল হয়ে যায়। আর আমাদের এই পরামর্শ যদি আপনাদের কাজে লেগে থাকে, ভালো লেগে থাকে, তাহলে আপনাদের রিকোয়েস্ট রইবে আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন, পাশাপাশি কৃষক বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিন। যেসব কৃষক বন্ধু এই সময় শশা চাষ করেছেন, শশার দাম ভালোই রয়েছে এবং প্রচুর পরিমাণে শশার উৎপাদন এই সময় করে নিতে হবে, তাদের যদি এই সমস্ত সমস্যা থাকে সেই সব চাষি বন্ধুর কাছে আপনারা এটা ছড়িয়ে দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আপনারা যদি কিছু জানার থাকে আমাদের কমেন্ট বক্সে লিখতে পারেন, অথবা আপনারা আপনাদের নিকটবর্তী যে কৃষি অফিস আছে সেখানে গিয়ে কৃষি বিশেষজ্ঞ বা যেসব স্যারেরা আছে তাদের কাছে আপনারা প্রয়োজনীয় পরামর্শ নিতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন।